ভাতের সাথে পড়লো যখন, সবাই বলে আহারে মন, শোল মাছ হাঁকে খাও খাও, কালিয়াতে আজ পেট ভরা। প্রথমে শোল মাছে নুন হলুদ মাখিয়ে রাখলাম। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বাজার থেকে শোল মাছ এনেছে, তাই আমার হাজবেন্ড বলল তাহলে শোল মাছের কালিয়া করো, তাই শোল মাছের কালিয়া করছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুও ভেজে নেব। অল্প নুন হলুদ ছড়িয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজা তুলে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ বাটা লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেব। তারপর হালকা নেড়ে বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। তারপর ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মশলার সাথে ভালো করে আলুটা মিশিয়ে।
আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পর ঢেকে দিলাম আলুটা ভালো করে সেদ্ধ করার জন্য। ঢাকাটা তুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হয় রান্নাটা ভালোই হবে। পুরোপুরি রান্না রেডি। এবার পাত্রে ঢেলে নেব। সব শেষে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলেই রেডি শোল মাছের কালিয়া।